ট্যাক্স কম হোক বেশি হোক সবাইকে দিতে হবে। ট্যাক্স দিয়ে তারপরে আপনি দেখবেন যে আপনার মানে নেট প্রফিট যদি পজিটিভ হয়, ভায়াবল হয়, এই ব্যবসায় আসবেন, নাহলে আসবেন না। বর্তমানে দেশে ভ্যাট নিবন্ধিত প্রায় 8 লাখ প্রতিষ্ঠানের মধ্যে জমা দেয় প্রায় 5 লাখ। এর মধ্যে 3 লাখের বেশি প্রতিষ্ঠান ভ্যাট জমা দেয় অনলাইনে। তবে পোর্টালের প্রযুক্তিগত ত্রুটি আর সিস্টেম ডাউনের কারণে কর পরিশোধে তৈরি হচ্ছে জটিলতা। এতে জরিমানার সংখ্যায় দিন কাটাচ্ছেন ব্যবসায়ীরা। আমাকে বলছে আপনার তো 2টা প্রতিষ্ঠানে 66টা আপডেট করতে হবে, কিন্তু আমি করলেই হবে না, সেটা তাদের নানা রকম আছে। আমি গত মাসে বলছে ঠিক আছে, যেহেতু আপডেট না, আপনি এই মাসও দেন, ম্যানুয়ালি দেন। আমি এই মাসও ম্যানুয়ালি আমি সাবমিট করতে বাধ্য হয়েছি, যেহেতু আমার আপডেশন হয় নাই আর আমি করতে পারতেছি না। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে আয়োজিত প্রাক বাজেট আলোচনায় ব্যবসায়ীদের এমন অভিযোগের মুখে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানান এনবিআর চেয়ারম্যান। আমি প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলাম পূর্বেরগুলো থাকুক না থাকুক, এখন থেকে সবাই অনলাইন দিতে পারবে। কিন্তু এটা একটা টেকনিক্যাল প্রবলেম আছে, যেহেতু ভ্যাটের পুরনো ব্যালেন্স ক্যারি করতে হয় এবং এগুলোর অনেক আছে। তো যারা পেপার রিটার্ন দিয়েছে তাদেরগুলো যাতে অনলাইনে নিজেরাই এন্ট্রি করতে পারে, অর্থাৎ ট্যাক্স পেয়ারদেরকে আমরা অ্যাক্সেস দিয়ে দেবো যে আপনারা পুরনো রিটার্নগুলো আপনারা এন্ট্রি দিয়ে দেন, তাহলে আপনার ডাটাটা আপডেট হয়ে গেল, আপনি নতুনগুলো দিতে পারবেন। ভ্যাট আদায়ে দুর্বল তদারকির ব্যবস্থার কারণেই এনবিআর সমালোচনার মধ্যে পড়ছে বলেও মন্তব্য করেন চেয়ারম্যান। আমরা তো ধ্বংস হয়েছি এই কারণেই, আমাদের মনিটরিং ব্যবস্থা অত্যন্ত দুর্বল প্রত্যেকটা জায়গাতেই। এখন তুমি রিটার্ন চিঠি দাও তাদেরকে, দেন তাদেরকে কৈফিয়ত তলব করো, তারপরে তুমি ডিপার্টমেন্টাল অ্যাকশনে চলে যাও। এই দিনের আলোচনায় ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স খাতের স্থানীয় উৎপাদনকে গুরুত্ব দিয়ে সহনীয় কর কাঠামোর দাবি জানান ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা ধরেই নিয়েছে যে হকালালি ব্যবসা করা যাবে না, এই জায়গা থেকে বাইরে হতে হবে। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা।